বাজারে যখনই নতুন পেয়ারা আসা শুরু করে আমার দাদিমা তখনই গরম তেলের মধ্যে পেয়ারা ভাজতে শুরু করে। পেয়ারা বিক্রেতা আমার দাদিমাকে যখন এই রেসিপি শিখেছে তখন থেকে প্রতিবার দাদিমা এই পেয়ারা ভাজা শুরু করে। পেয়ারা বিক্রেতা বলেছিল একবার যদি এভাবে পেয়ারা ভেজে খান তাহলে প্রতিবার এভাবে খেতে চাইবেন। দেখুন পেয়ারার কালার চেঞ্জ হয়ে গেলে এগুলোকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নিবেন। এরপর এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে, যে কোনো শেপে কেটে নিলেই চলবে। আর এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিবেন। এতে অ্যাড করবেন 3-4টে কাঁচামরিচ কুচি, কিছুটা ধনেপাতা, একটা লেবু পুরো চেপে চেপে এতে দিয়ে দিতে হবে। কিছুটা লবণ এতে অ্যাড করতে হবে, কিছুটা গোলমরিচ গুঁড়ো এতে দিয়ে দিব। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর এগুলোকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আপনি অবাক হচ্ছেন আর ভাবছেন এটা আমরা কি তৈরি করছি, এক্ষুনি দেখতে পাবেন আর খুশি হয়ে যাবেন। এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ময়মনসিংহ থেকে শামীম উসমান, নারায়ণগঞ্জ থেকে জান্নাত, বগুড়া থেকে সিয়াম সরকার। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা চাটনি তৈরি করে ফেলেছি। এই চাটনি এতটাই মজার যে একবার খাবে সে বারবার এটা বানাতে চাইবে। এই চাটনি আপনি ভাতের সাথে খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, সেই সাথে সিঙ্গারা সমুচার সাথে তো খেতে পারবেনই। যে কোনো কিছুর সাথে এটা এনজয় করতে পারবেন। পেয়ারা ভেজে তারপর বরফ পানিতে ডুবিয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে এমন চাটনি বানাতে পারবেন যেটার টেস্ট রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে। এই চাটনিতে টক মিষ্টি ঝাল সবই পাবেন। আপনি একবার বানিয়ে দেখুন, নিশ্চিত বলছি আপনার অবশ্যই পছন্দ হবে। সেই সাথে পরিবারের সবাই এটা পছন্দ করবে। পেয়ারার সিজনে এই চাটনি বানিয়ে রাখুন, ফ্রিজে রাখলে কয়েকদিন ভালো থাকবে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।